CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা। কাছাড়ে কলা শাখায় ৭৪.21%, বিজ্ঞান শাখায় ৮২.30% এবং বাণিজ্য শাখায় ৮৯.46% উত্তীর্ণ। ফের বিতর্কে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। শিলচরে স্ব ছাত্রছাত্রী ইংরেজি বিষয়ে অনুপস্থিত। ২৫শে এপ্রিল থেকে পাহাড় লাইনে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ। অনিশ্চয়তায় রেল চলাচল। বিবেকানন্দ রোডে ড্রেন ও কালভার্টের কাজ পরিদর্শনে গিয়ে ক্ষোভ জেলা কংগ্রেসের। বাংলায় রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার নাম উজ্জ্বল করল শিলচরের সুচরিতা দাস। এবার সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার সকাল ৯টায় আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের AHSEC ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিন রাজ্যে কলা বিভাগে ২,৪৯৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই বিভাগে পাশের হার ৮৯.19%, বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৯.88%, যার মধ্যে ৫৪,৪৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একইভাবে বাণিজ্য বিভাগে ১৭,৩০৭ জন পরীক্ষার্থী পাশ করেছেন। এই বিভাগের পাশের হার ৮৭.৮০%। উল্লেখ্য যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছে যে এবছর উচ্চ মাধ্যমিকে কোনো র্যাঙ্কিং সিস্টেম থাকবে না, তাই শীর্ষস্থানীয়দের কোনো তালিকা নেই। এদিকে কাছাড় জেলায় কলা শাখায় পাশ করেছে ৭৪.21%, বিজ্ঞান শাখায় ৮২.30% এবং বাণিজ্য শাখায় ৮৯.46%। কোনো ধরনের ত্রুটি ছাড়াই শিক্ষা বিভাগ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার দাবি করেছিল। যদিও শিক্ষা সাংসদের ভুলের কারণে শিলচরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষার ফলাফল থেকে বঞ্চিত হতে হয়েছে। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের ঐতিহ্যমণ্ডিত রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুল, গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ, হোলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল সহ আরও বেশ কয়েকটি স্কুল কলেজে। ব্যক্তিগত এবং সরকারি খণ্ডের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরীক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের ইংরেজি বিভাগের ফল লাভ করা থেকে বঞ্চিত হয়েছে। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ের ফলাফল আসেনি তাদের রেজাল্ট শিটে। ইংরেজি পরীক্ষাতে তাদের অনুপস্থিত থাকা হয়েছে দেখানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মাঝে হতাশাপূর্ণ পরিস্থিতি দেখা গেছে। এদিকে পরীক্ষার্থীদের সমস্যা অতি শীঘ্রই সমাধানের জন্য শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আমরা 12 ফেব্রুয়ারিতে আর কি ইংলিশের এক্সামটা হয়েছিল আর কি, জেনারেল ইংলিশের যে এক্সামটা, এটার মধ্যে আমরা অ্যাপেয়ার হয়েছিলাম, মানে যত ফর্মালিটিস করতে লাগে, অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে লাগে, যত কিছু করতে লাগে আমরা সব কিছু করছি। কিন্তু আজকে যখন রেজাল্টটা বাইরে হয়েছে আর কি, রেজাল্টের ইংলিশের আমরা যে ইংলিশের সাবজেক্টটা আছে এটা সাইডে অ্যাবসেন্ট লেখা। তো এটা আমার কাছে অনেক বড় একটা শখ লাগছে আর কি। আমি তো এক্সামে গিয়ে অ্যাপেয়ার হয়েছি, আমি এটা লেগে পড়াশোনাও করছি, সব কিছু করছি, কিন্তু আমার অ্যাবসেন্ট কেনে লেখা হয়। তো এটা তো এর মধ্যে কী হয়েছে, মানে যে আমরা টোটাল হল 4-এ টোটাল 62 না 63 স্টুডেন্টসের মতো আসলাম। ম্যাক্সিমাম স্টুডেন্টস লোকে এই ঘটনা হয়েছে হল 4-এর আর কি, সায়েন্সের স্ট্রিমের সঙ্গে। ভালো, আপনার কমার্সে 96.96% পাস, আর্টসে 97.2% পাস, এমনিতে লেটার টেটারও অনেক, স্টারও আছে। আর মেইন অসুবিধাটা সায়েন্স স্ট্রিমে আমাদের এবার প্রথম এই ধরনের মানে একটা অসুবিধা হয়েছে এইরকম, যে প্রায় 36 জন স্টুডেন্ট ওরা ইংলিশে অ্যাপিয়ার করেছে পরীক্ষাতে, কিন্তু ওদের মার্কশিটে ইংলিশে দেখাচ্ছে অ্যাবসেন্ট। এদেরকে যদি আমরা পাস ধরে নেই, মানে বাকি সব সাবজেক্টগুলোতে ভালোই ঠিকঠাকই নম্বর আছে, ইংলিশটা অ্যাবসেন্ট, যদি এটা আমরা পাস মার্ক ধরে নিই তাইলে প্রায় 96%-এর মতো পাস পার্সেন্টেজ আসে। তো গার্জিয়ানরা তো যোগাযোগ করছেন, ওরাও খুব অ্যাংজাইটিতে আছেন ন্যাচারালি। তারপরে আসছেন কলেজে, ফোন করছেন। তো এটা কাউন্সিলের সাথে আমরা যোগাযোগ করেছি, মানে হয়নি এখনও যোগাযোগ। আমরা এখন যাব কাছাড় কলেজে, ওইখানে তো আমাদের সেন্টার, ওইখান থেকে আমরা যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে ওইটার কপি নিয়ে আমরা তারপরে আজকে রাত্রেই হয়তো আমরা কাউন্সিলে মুভ করবো, যাতে এদের এই অসুবিধাটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানে দূর হয়।
আর নিশ্চয়ই কাউন্সিলের যারা আছেন কর্তৃপক্ষ তারা তো এই সবগুলা ব্যাপার সম্বন্ধে ওয়াকিবহাল, তারাও আশা করি হেল্প করবেন, তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হয়ে যাবে এরকম আমরা আশাবাদী। আজকে আমরা সবাই জানি যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আজকে দেওয়া হয় এবং সকাল থেকে ছাত্ররা যেভাবে অপেক্ষায় থাকে সেই রেজাল্টটি দেখার জন্য এবং যে কষ্ট করে ওরা এক্সামটা দিয়েছিল তার ফলাফল জানার জন্য ওরা খুবই ব্যাকুল থাকে। তো আমার কথাটা এটাই যে যেভাবে আজকে এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা আমি বলতে পারছি না, সেটা সঠিকভাবে এনকোয়ারি করা দরকার, কিন্তু যার ফলে আজকে সেই ছাত্ররা, সেই কষ্ট করে আসা ছাত্ররা নিজের বিভিন্ন এক্সাম যেটা ওরা সব এক্সাম দিয়েছে, অ্যাটেন্ড করেছে, কলেজের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে নামও আছে, কিন্তু ওদের পেপারের মধ্যে অ্যাবসেন্ট দেওয়া হয়েছে এবং এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা মানে দুদিনের মধ্যে যদি না বেরিয়ে আসে এবং কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে। অনিশ্চয়তার মাঝে পাহাড়ের রেল চলাচল। 25 এপ্রিল থেকে লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে বন্ধ হয়ে রয়েছে পণ্যবাহী রেল। একাংশ এক্সপ্রেস ট্রেন টাইম টেবিল অবিহনে চলছে, যদিও পণ্যবাহী ইন্ধন ভর্তির রেল বন্ধ থাকায় দক্ষিণ অসমকে ধরে ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরে খাদ্য সংকটের সঙ্গে পেট্রোল ডিপোগুলি বন্ধ হওয়ার উপক্রম। আশ্চর্যজনক কথা হলো দূর দূরান্তের একাধিক এক্সপ্রেস রেল এই পথ দিয়ে চলছে, যদিও এনএফ রেল গুয়াহাটি শিলচর বা গুয়াহাটি বদরপুর বা গুয়াহাটি দুর্লভছড়া লোকাল ট্রেনগুলি না চলার জন্য সমস্যায় ভুগছে স্থানীয়রা। লামডিংয়ের ডিআরএম প্রেম রঞ্জন কুমারের সঙ্গে 15 জন শীর্ষ কর্মীর তত্ত্বাবধানে রেলপথের কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি। देखिए, फुल रिस्टोरेशन में तो टाइम लगेगा। आज हम लोग पैसेंजर ट्रेन चला रहे हैं, आज एक गुड्स ट्रेन भी हाफ रेक शुगर का गया है, तो उसके कारण एम्बैंकमेंट पे थोड़ा इफेक्ट पड़ा है। हम लोग उसका मेजरमेंट्स लिए हैं और एक्सपर्ट्स को वो मेजरमेंट पास ऑन किया गया है, वो उसको स्टडी कर रहे हैं कि गुड्स ट्रेन जाने के कारण क्या इफेक्ट हुआ और अगर इफेक्ट हुआ है तो उसको कैसे हम लोग नलीफाई कर सकते हैं, ये हम लोग देख रहे हैं। तो गुड्स ट्रेन तो हम लोग अभी फर्दर बहुत धीरे धीरे चलाएंगे या अभी नहीं ही चलाएंगे, एक्सपेरिमेंटल फेज में ही रहेगा। मगर पैसेंजर ट्रेन अभी तक जैसे चला रहे हैं हम लोग कोशिश करेंगे कि वैसे ही चलते रहें, बारिश को देखते हुए। ऑफकोर्स हम अपना मटेरियल लाने के लिए भी इसी पटरी पे निर्भर हैं, इसी ट्रेन पे निर्भर हैं और उससे हम लोग लिमिटेड अमाउंट में ला पा रहे हैं। एक तो सबसे बड़ा ये है प्रॉब्लम कि अगर ये एनएच चालू रहता तो हम लोगों को सपोर्ट होता उसमें। दूसरा प्रॉब्लम है कि यहाँ का जो नेचुरल सॉइल है वो बहुत ही उसकी बियरिंग कैपेसिटी कम है, आप सब जानते हैं, और ख़ास करके बारिश हो जाने के बाद उसका बियरिंग कैपेसिटी और कम हो जाता है। तो जो नॉर्मल ट्रैक है वो सिंक करने लगता है। यही कारण है कि यहाँ पे जो हेवी ट्रेन्स चलाने में हमेशा परेशानी होती है और खास करके बारिश के मौसम। বৃহস্পতিবার শহর শিলচরের বিবেকানন্দ রোডে ড্রেন ও কালভার্টের কাজ পরিদর্শনে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার, রাজ্যিক মুখপাত্র সঞ্জীব রায় সহ অন্যান্য প্রতিনিধিরা। পূর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা সহ বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এদিন সিদ্ধান্ত নেওয়া হয় সাপ্তাহিক পর্যায়ে কাজের অগ্রগতির খতিয়ান তুলে ধরা হবে। তৎসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল দাবি জানিয়েছেন, বিগত 4 বছরে স্থানীয় জনতা যে দুর্ভোগের শিকার হয়েছেন তার জন্য ঠিকাদার ও তার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কাজের মান খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। 4 বছর ধরে এই শিলচর বিবেকানন্দ রোড, যেটা মানে নিউ শিলচর এবং ওল্ড শিলচরের কানেক্টিং রোড, এই বিবেকানন্দ রোডে যেখানে বোথ সাইড ড্রেন কাম কালভার্ট এবং ক্রস কালভার্ট চারটা ছিল, সেটার
কাজ শুরু হয়েছিল আজকে 4 বছর আগে থেকে। বিগত 4 বছর ধরে এখানে যেভাবে 1 মিটার 2 মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে, সেটা নিয়ে আমরা 7 তারিখে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল। উনি আমাদেরকে বলেছেন যে 28/4/2022 ইংরেজিতে সেই কাজ মানে সম্পন্ন হওয়ার কথা ছিল। আজকে 2024 চলছে, এখন পর্যন্ত কাম 40% কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই উনি আমাদেরকে বলেছিলেন নির্লজ্জভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না। ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারের শুনে না, ইঞ্জিনিয়ারের কথা লেবারের শুনে না। উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে, এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও এবং ঠিকাদার আসেননি, ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম। বিবেকানন্দের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন। ওনাদের যে দুর্গতি, সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ার সামনে ওনারা তুলে ধরেছেন। যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত 4 বছর ধরে সেই নরক যন্ত্রণা বুক করছেন। মানুষ এখনও বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না, কোনো মতে আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। উচ্চতর মাধ্যমিকের ফলাফলে এবার বাংলায় রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার নাম উজ্জ্বল করল শিলচরের সুচরিতা দাস। ছোট দুধপাতিলের বাসিন্দা সুচরিতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের বিজ্ঞান শাখার ছাত্রী। উল্লেখ্য, মা, বাবা, বোন ও সহশিক্ষকদের অনুপ্রেরণা পেয়ে সুচরিতা দাস এই বৃহৎ সাফল্য অর্জন করেছে বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে। বাবা পেশায় একজন ফার্মাসিস্ট। দীর্ঘদিন যাবৎ বাবা গ্রামের মানুষদের সেবা দিয়ে যাচ্ছে। বাবার এই পরিশ্রমে অনুপ্রেরণা পেয়ে সুচরিতা আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। উল্লেখ্য, সুচরিতা দাস একজন বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও শারীরিক সংঘর্ষপূর্ণ জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে আজ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। মেইন ক্রেডিট তো আমার মা বাবা, সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সবকিছুতে সাহায্য করেছে, পড়াশোনা থেকে সবকিছু। তো দিদিভাইও আছে, দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সবকিছুই 2 বছর আমার সঙ্গেই ছিল দিদিভাই। আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন। তো ওনাদেরকেই আমি এই ক্রেডিটটা দিতে চাই। আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তো বাবা হতে পারেনি। তো এখন বাবা একজন টিচার। তো আমাদের গ্রামে তো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু করতো, গ্রামের কোনো যদি ফোন করো তো যেত বাবা ওইখানটায়। তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি, তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে, তার সঙ্গে আমিও একটু খুশি হব, ওইটাই। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও ফলাফল বের হয় আজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করেন। করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের 2 ছাত্রী কলা বিভাগে অ্যাডভান্স বাংলায় রাজ্যের মধ্যে সেরা হয়। দিলরুবা ইয়াসমিন নম্বর 99 ও সাইদা ইয়াসমিন চৌধুরী 99 নম্বর পেয়ে রাজ্যে সেরা হয়। অন্যদিকে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের ছাত্র জিৎ দেবনাথ কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশন বিষয়ে 100 নম্বর পেয়ে রাজ্যে সেরা হয়। ছাত্রছাত্রীদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা। এবার উচ্চ মাধ্যমিকে আমাদের খুবই ভালো, মানে স্কুল থেকে যে আমাদেরকে তো গাইড করেছে, আমাদের টিচাররা আমাদেরকে অনেক ভালো করে অনেক সুন্দর করে বুঝিয়েছে। সত্যি ওদের ছাড়া আমাদের পাস করাটা সম্ভব হতো না। এই জন্য আমাদের টিচারও ছিল নারায়ণজনের মধ্যে। স্যার আমাদেরকে পুরো নিজের বাচ্চাদের মতো পড়িয়েছে। আর আমরা সত্যি মানে পুরো বাচ্চাদের মতোই ছিলাম ওদের কাছে। আমাদের ছোটোর থেকে আমাদেরকে পড়িয়েছেন, তাহলে আমরা অনেকটাই ওদের কাছে আর কি ঋণী বললে অনেক কৃতজ্ঞতা আর কি। তো ওরাকে আমাদেরকে এত গাইড করেছে, আর ভালোবেসে পড়িয়েছে, ওদের জন্য সত্যি আমাদের ঘরেও বলেছেন যে ওরা যদি না থাকতো তাহলে আমরা এরকম রেজাল্টটা হতো না, খুব ভালো রেজাল্টটা। মানে মেট্রিকও ভালো রেজাল্ট হয়েছে আমাদের স্কুল থেকে, সেটাও ভালো রেজাল্ট। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যতে সিওটি তো এন্ট্রান্স দিয়েছে, এন্ট্রান্সের রেজাল্টটা আমরা বেস করবে এখন আমরা কি পড়বো। তাছাড়া নার্সিং এর অ্যাপ্লাই করছি এখন, জিএনএম নার্সিং এন্ট্রান্সের উপরে বেস করে আমরা এখন ডিসাইড করবো যে ফিউচারে কি করা যায়।
করিমগঞ্জ কলেজে এবার তুলনামূলকভাবে আমাদের ফলাফল ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। যেমন আমাদের সায়েন্সে যদি টোটাল পার্সেন্টেজ, টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 138, টোটাল ক্যান্ডিডেট পাসড 115, পার্সেন্টেজ হচ্ছে কি 83.33 সায়েন্সে। আর্টসে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 147 আর টোটাল ক্যান্ডিডেট পাসড 119, পার্সেন্টেজ অফ পাস হচ্ছে 80.95। কমার্সে হচ্ছে গিয়ে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 135, টোটাল পাস 92, পার্সেন্টেজ অফ পাস 68.19। তো কমার্সে তুলনামূলকভাবে রেজাল্টটা একটু হয়েছে, মানে দেয়ার ইজ স্কোপ ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, করিমগঞ্জ কলেজে যে ছাত্ররা আসে এটা কিন্তু কনসিডারেশনে নিতে হবে। যে যেমন অন্যান্য কলেজে যারা যায়, টু বিগিন উইথ বেস্ট রেজাল্ট যারা ম্যাট্রিকে করে তারা চলে যায়, কিছু কলেজ আছে প্রাইভেট কলেজে চলে যায়, কেউ বাইরে চলে যায়, কিন্তু এরপরে যারা থাকে তারা করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নেয়। করিমগঞ্জ কলেজেও একেবারে যে ভালো ছেলে অ্যাডমিশন নেয় না তা নয়, কিন্তু রিলেটিভলি অন্যান্য কলেজে, প্রাইভেট কলেজ বা বাইরে একটু ছেলেমেয়েরা বেশি যায়। তো এইটাকে কনসিডারেশনে যদি নেই আমরা, তাহলে আমরা বলবো যে করিমগঞ্জ কলেজের রেজাল্ট যথেষ্ট ভালো হয়। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। বাবা ফুটপাতে সবজি বিক্রি করেন। মানুষের বাড়িতে কাজ পেলে মা কাজ করেন। বাড়িতে জল থাকে প্রায় 6 মাস। স্কুল যেতে হয় কখনো গামছা পরে। আর এভাবে অভাব অনটনে পড়াশুনো করে 90% উপর 5টি লেটার মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলো অমিত রায়। শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের এই ছাত্রের নজর কাড়া সাফল্যে রীতিমতো শোরগোল পড়েছে শহর শিলচরে। অমিত কোনো ধরনের প্রাইভেট টিউশন নেয়নি, পড়াশোনার খরচ চালিয়ে গেছে টিউশন করে। অমিত ভবিষ্যতে ইংরেজি অধ্যাপক হতে চান। আমি নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমি কলা বিভাগে পরীক্ষা দিয়েছি। আমার প্রাপ্ত নম্বর 500 নম্বরের মধ্যে 451 মার্ক পেয়েছি আমি। আমার মোট প্রাপ্ত লেটারের সংখ্যা 5টি এবং আমি পড়াশোনা করেছি 4 থেকে 5 ঘন্টা দৈনিক, এরকম হবে। কিভাবে নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে, এবং মা বাবাও সবসময় সাহায্য করতেন, স্কুলে থেকেও সাহায্য করতেন। এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি। ভবিষ্যতে আমি একজন ইংরেজি অধ্যাপক হতে চাই। তার জন্য আমি ইংরেজি বিষয়ের প্রতি বেশি নজর দিচ্ছি এবং সেটা আমার করতে ভালো লাগে। যারা আগামীতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে, স্কুলের টিচারদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে। আমার নাম সজল রায়, আমার ছেলের নাম অমিত রায়। আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, সবজি আমি বিক্রি করি। আমার ছেলে আজকে এত কষ্ট করিয়া পড়াশোনা করছে, নিজে তোমার
টিউশন করিয়া তার নিজের কষ্টটা তার ভার করছে, আমার পরিবারও কাজ করে, আমিও কাজ করি, কি করব। আমার ছেলের যে রেজাল্টটা আমি খুশি আছি, কিন্তু আমি চাই খুশি হইল আরো মানে আরো বাড়া থেকে পড়াশোনা করতো, আরো আমাদের যারা তার লগে যারা পড়াশোনা করে স্কুলে যে আছে যারা তারা সবরে আমি মানে এটা আমার কাছে মানে আমি তারা আশীর্বাদ করি। অসম সরকারের এমার্জেন্সি সার্ভিস বিভাগের বদরপুর শাখার ভূয়সী প্রশংসা সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিদুভূষণ দত্তের। বিগত দিনে ভয়াবহ শিলাবৃষ্টি ঘূর্ণিঝড়ে গোটা বরফ উপত্যকা এক বিরাট ক্ষতির সম্মুখীন হয়। এর মধ্যে বিশেষ করে করিমগঞ্জ জেলার ভাঙামাছলি জিপি এবং ভাঙা নন্দপুর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাতের অন্ধকারে প্রবল ঘূর্ণিঝড়ের জন্য বিদ্যুতের খুঁটি সহ মানুষের ঘরে ভেঙে পড়ে বিশাল আকারের গাছগাছলি। ভেঙে পড়া গাছ, বিদ্যুতের খুঁটি তারের কারণে মাছলি জিপির রাস্তা সম্পূর্ণ অবরোধ হয়ে পড়ে। তারপর খবর পেয়ে সক্রিয়ভাবে মাঠে এসডিআরএফ বাহিনী এবং খুব তাড়াতাড়ি রাস্তাঘাট অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় এসডিআরএফ বাহিনী। বিপদের দিনে তাদের এমন কর্মতৎপরতা এবং সক্রিয় মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বদরপুর ফায়ার সার্ভিসের অফিসে এসে সমস্ত ভাঙাবাসীর তরফ থেকে সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিদুভূষণ দত্ত তাদের সংবর্ধনা। ভালো লেগেছে আমাদের সঙ্গে যে ভাঙ্গা অঞ্চলের লোক যারা আছেন আমাদেরকে রাত্রে এবং দিনে আমাদেরকে হেল্প করেছেন, বা কোথায় কী আছে সব কিছু আমাদেরকে হেল্প করে দিচ্ছেন। এবং আমরা টোটালি বদরপুর থেকে 5 জনকে রেস্কিউ করেছি, 5 জন ইনজিওর হয়েছিলেন, এদেরকে মেডিকেলে শিলিগুড়ি হসপিটালে আমরা দিয়েছি, ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে ওরা বর্তমানে করে আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন। ঈশ্বর ওদেরকে ভালো করুক সেটাই আমরা কামনা রাখি, আর যাতে এই ধরনের বিপদ আমাদের মানুষের উপরে না আসে। আর সর্বশেষ আপনাদেরকে সবাইকে যে ভাঙ্গা অঞ্চল তথা মাছলি জিপি থেকে আপনারা এসেছেন, এসে আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছেন, তাই আপনাদেরকে ভাঙ্গার সবাইকে আমরা ধন্যবাদ জানাই। নমস্কার। ফায়ার ইমার্জেন্সি সার্ভিস আসাম তথা বদরপুরের যে ব্রাঞ্চ অফিসে আমরা এসে তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদেরকে সংবর্ধনা দিলাম। সংবর্ধনা শব্দটা যদিও বলছি, তবুও তাদের যে কাজের ফল যেটা, এই সংবর্ধনা দিয়েও মানে শেষ করার নয়। তাদের মানে আমি গতদিন নন্দপুরে যেভাবে দেখলাম তারা এই যে ইলেকট্রিক মেইন লাইনের উপরে উঠে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে কাজ চালিয়ে যাইতেছে, এবং মাতৃজীবীকেও বিভিন্ন সময় ডাকলে যেমন তারা মানে দ্রুত গতিতে কাজ আমাদেরকে মানে ত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দেয়। তার জন্য আমার এখানে ফায়ার সার্ভিসে 2 জন আমার বাঙ্গারি সদস্য আমরা পাইয়া থাকি, আর আশা করি আগামীতে তারা যেন আরও উদ্যোগ থেকে উদ্যতর হয়ে সমাজের সেবায় যেভাবে নিয়োজিত আছে আরও যাতে মন দিয়ে তারা করে। আর তাদের সবার দীর্ঘ পরমায়ু কামনা করছি, তারা যাতে সুন্দর সার্ভিস লাইফটা সুন্দরভাবে কাটাতে পারে। উচ্চতর মাধ্যমিকে চমকপ্রদ ফলাফল অর্জন করল কালাইন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজ উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ফলাফল বের হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা, কারণ বিদ্যালয়ে 100% ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলের জন্য সবচেয়ে আনন্দের ব্যাপার হলো উচ্চতর মাধ্যমিক বাণিজ্য বিভাগে কাটিগড়ার মধ্যে প্রথম ও দ্বিতীয় সেরার শিরোপা অর্জন করেছে উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের 2 ছাত্র, যথাক্রমে সৌভিক গোস্বামী ও রাহুল বৈষ্ণব। মেট্রিকে সেকেন্ড ডিভিশন ছিলাম এবং আমি এই স্কুলে এসে ফার্স্ট ডিভিশন এন্ড 76% পেয়ে খুবই গর্বিত হচ্ছি। আমি নিজে কখনো ভাবতে পারিনি যে এরকম ডিভিশন নিয়ে ফার্স্ট করব। আমি আমার মা বাবা এবং শিক্ষক শিক্ষকদের অনেকেই ধন্যবাদ জানাই, তার জন্য আমি আজ এই সফলতা করতে পেরেছি। আমি হালিশু বিদ্যাপীঠ থেকে মেট্রিক পাস করেছি। মেট্রিক পাস করে 3rd ডিভিশন পেয়েছিলাম। তাই এই স্কুলে ইংলিশ মিডিয়াম প্রথমে ভাবতে পারিনি যে এরকম ভালো রেজাল্ট হবে। আমি আমার মা বাবাকে ও আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা পার্সেন্টেজ ওনারা আমাকে সাহায্য করেছেন, তার মা বাবা বহুত সাপোর্ট করেছেন। আর এই স্কুলে এসে উইদাউট টিউশনে যে এতটুকু পার্সেন্টেজ পেয়েছে এটাই আমার গর্বিত। सबसे
पहले मैं अपने मम्मी पापा को धन्यवाद जनाना चाहता हूँ क्योंकि उन्होंने मुझे फुल सपोर्ट किया और इससे मैं अपने टीचरों को धन्यवाद जनाना चाहता हूँ क्योंकि उन्होंने मुझे फुल सपोर्ट किया और अगर मुझे कोई प्रॉब्लम होता था तो मैं उनके पास जाता था और उन्होंने वो मुझे सलूशन देकर देते थे। और उन्होंने एक तरह से मैं बोल सकता हूँ कि मेरे टीचर्स मेरे बैकबोन थे क्योंकि मैंने कोई ट्यूशन ज्वाइन नहीं किया था क्योंकि मुझे कोई अगर प्रॉब्लम होता था तो मैं उनके पास जाता था और वो मुझे परफेक्ट सही तरीका दिखाते थे। প্রথমে আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাতে চাই, কেননা আমি বিশ্বাস করি যে মা বাবার সাপোর্ট ছাড়া এই পার্সেন্টেজ পাওয়া সম্ভব নয়। তাই ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলতে চাই যে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি উত্তম সিনিয়র সেকেন্ডারি স্কুলে যার জন্য আমি বিশেষ করে আমার কমার্সের যে ফ্যাকাল্টি চ্যালেঞ্জকে ধন্যবাদ জানাতে যার জন্য আমাদের আমার এই পার্সেন্টেজটা পেয়েছে। ধন্যবাদ। তাছাড়া আমাদের আকর্ষণীয় রেজাল্টের মধ্যে আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।